أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুধী মণ্ডলী, আজকে যারা আসছেন এই প্রোগ্রামে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। অনেকে আমার প্রোগ্রামটা আগেও দেখেছেন। এতে কিছুটা বৈচিত্র্য আনতে চেষ্টা করেছি এবং সত্য কথাগুলি বারে বার বললেই মানুষের মনে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই উদ্দেশ্যে বারে বার বলা। এবং বারবার বলে আরেকটা উপকার হয় আমাদের, যে আমরা যখন দৃঢ় বিশ্বাস হয়ে যায়, রেজাউর রহমান সাহেব একটু আগে বলতেছিলাম, যে আমরা যখন দৃঢ় বিশ্বাস হয়ে যায় আমাদের ইমানটা শক্ত হয়ে যায়। তো এই শক্ত ইমান নিয়ে আমরা যখন কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকে শুনবেন এবং অনেকে বুঝতে চেষ্টা করবেন। সেই উদ্দেশ্যে আমাদেরকে বারে বারে বলা এবং বারে বারে এটা শুরু করা। তো আলহামদুলিল্লাহ, আজকে দেখছেন জুলহাজ মাসের সর্বোৎকৃষ্ট আমল এবং তার সঠিক তারিখ, এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। কারণ এই দুইটা বিষয় নিয়ে পবিত্র কোরআনে কি বলেছে, হাদিসে কি আছে, সেগুলি নিয়ে আমাদের মেইন আলোচনা। তো এখানে আমি প্রথমে শুরু করব সূরা আল ফজর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। এটা সম্বন্ধে দুইটা হাদিস আছে। হাদিস হলো জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই 10 হচ্ছে কোরবানির মাসের 10 দিন, বেজোড় হচ্ছে আরাফার দিন, আর জোড় হচ্ছে কোরবানির দিন। আল্লাহ যেটা বলেছেন, শপথ ফজরে, শপথ 10টি রাতে, শপথ জোড় ও বেজোড়ে। এই হাদিসে আল্লাহ পাকের আয়াতগুলি সুস্পষ্ট বর্ণনা এসে গেছে। কাজেই কোরবানির মাসের 10 দিন, বেজোড় হচ্ছে আরাফার দিন, আর জোড় হচ্ছে কোরবানির দিন। এই 10 দিনের ভিতরে আমাদের সকল ইবাদত এবং সকল আমল রাখতে হবে। 10 দিনের বাইরে গেলে আর আমাদের এই আয়াতের বাইরে আমরা চলে যাব, আমরা নিশ্চয়ই এটা যাবো না। আরেকটা হাদিস আছে, এই দিনগুলিতে নেক আমল করার চেয়ে অন্য কোনো দিনে নেক আমল করা আল্লাহর নিকট এত উত্তম নয়, অর্থাৎ জিলহজের 10 দিন। সাহাবে কেরাম বলেন, হে আল্লাহ রসুল, আল্লাহর পথে জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা যে ভিন্ন, যে নিজের জান ও মাল নিয়ে আর ফিরে আসে না। কাজেই আল্লাহ পাকের কোরআনে আয়াতের সাথে হাদিস মিলালে আমরা আসলে সমস্ত কিছু সুস্পষ্ট বর্ণনা এবং সুস্পষ্ট প্রমাণ পেয়ে যাই। আল্লাহ পাক আরো বলেন সূরা হাজে 28 নম্বর আয়াতে, এই আয়াতের মধ্যখানে বলছেন আল্লাহ পাক, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন, যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপরে নির্দিষ্ট দিন সময়ে আল্লাহর নাম স্মরণ করে। নির্দিষ্ট দিন সময়ে আল্লাহর নাম স্মরণ করে। তো এই নির্দিষ্ট দিন কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, নির্দিষ্ট দিন বলে এখানে জিলহজের প্রথম দশককেই বোঝানো হয়েছে। যেখানে বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মধ্যে দিনগুলো বলতে জিলহজের মাসের প্রথম 10 দিন। কাজেই আল্লাহ পাকের কোরআনে আয়াতে আমরা স্পষ্টভাবে জানি যে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে অত্যন্ত বিরাট মর্তবা রয়ে গেছে, বিরাট সওয়াব রয়ে গেছে, ফজিলত রয়ে গেছে, এবং এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আর কোনো দিনই আল্লাহর কাছে এতটা মর্যাদাপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস ইবনে ইব্বান। কাজেই এই 10 দিনের ইবাদতকে আমাদেরকে অবশ্যই নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। অনেকে প্রশ্ন করেছেন আগের অনুষ্ঠানের পরে, তাহলে রমজানের 10 দিন থেকে বেশি? রমজান তো ফরজ, ওটা তো আছে, কিন্তু রমজানের বাইরে এর থেকে ভালো কোনো দিন নাই। এটাই আমাদের বলতে হবে এবং সবাইকে জানাতে হবে। কাজে জিলহজ মাসের শুরুর তারিখ যেহেতু 10টা দিনই আমাদের পেতে হবে ইবাদতের জন্য, কাজে আমাদের শুরুর তারিখ জানাটা অতি জরুরি। ইয়ামুল আরাফা কোন দিন তা জানা অতি জরুরি, এবং ইয়ামুল আরাফার পরদিনে ঈদুল আজহা তা জানা অতি জরুরি। কারণ হাদিসের মাধ্যমেই প্রমাণিত, আপনারা দেখবেন যে ইয়ামুল আরাফা যেদিন হবে তার পরের দিন ঈদুল আজহা। এটা আমাদের জানতে হবে এবং মানতে হবে। তো আজকে আমি আমার বক্তব্যটা সংক্ষেপ করে নিচ্ছি। 10টা পয়েন্ট দিয়ে 10 দিনের ইবাদত আমি কভার করতে চেষ্টা করব। The Prophet Muhammad sallallahu alaihi wasallam said, there are no days in which righteous deeds are more beloved to Allah than these 10 days. যেটা হাদিসে বাংলা একটু আগে বললাম সেটা এখানে আবার ইংলিশ এসেছে। The people ask, not even jihad for the sake of Allah. He said, not even jihad for the sake of Allah, except they যায় and ফিরে আসে না কিছু নেই। So what we can do in the best 10 days of the year, তো কাজেই বছরের সর্বশ্রেষ্ঠ 10টা দিন যে এখানে আছে, সেই 10 দিন আমরা কি করতে পারি?
সেই কি করাটাই আমি সংক্ষেপে আপনাদের কাছে 10 পয়েন্ট আমল সান ইবাদত দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ, বলতে চাইবো ইনশাআল্লাহ, বলতে চেষ্টা করব। 10 পয়েন্ট, 10টা পয়েন্ট 10 দিনের ইবাদতের মাধ্যমে শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। 9টা পয়েন্ট আমরা নিজেরাই করে ফেলবো, আর একটা পয়েন্ট হাজিরের জন্য থাকবে। তো 10 দিনে 10টা পয়েন্ট। প্রথম পয়েন্ট, ফাস্ট অন দ্য ফার্স্ট 9 ডেজ। একটু আগে রেজা হোসেন বলছেন যে এই প্রথম 9 দিনের রোজা রাখতে হবে কি হবে না, এটা কিন্তু রাসূলের একটা হাদিস। রাসূল বলছে আমি নিজে রোজা রেখেছি 9 দিন, কাজে আমি আপনি রাখবো না কেন? তাহলে ফাস্ট অন দ্য ফার্স্ট 9 ডেজ বাট নট অন দ্য 10th which is ঈদ ডে। কিন্তু আমাদের দেশে দুঃখজনক সত্য আপনারা দেখবেন 10ম দিনে আমরা রোজা রেখে ফেলি। এটা আল্লাহ পাকের কাছে এটা হারাম জিনিস, আমরা নিশ্চয়ই এটা করব না। কাজেই the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, I used to fast the first 9 days of Dhul Hijjah. তো এর থেকে নাসাইতে নাসাই শরীফে আছে। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা যদি বলি না শুধু আরাফা রোজা রাখলে হবে, হ্যাঁ অবশ্যই হবে, না রাখলেও হবে, বাট আপনি এত বড় মর্তবা সব থেকে বঞ্চিত কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেখানে বলেছেন আই ইউজ টু ফাস্ট অন দ্য ফার্স্ট 9 ডেজ অফ যুল হজ, তা আমি আপনি তো অবশ্যই করা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করব। নাম্বার 2, 1 নম্বর পয়েন্ট শেষ, ফাস্টিং। 2 নম্বর পয়েন্ট, ইনক্রিজ ইন দ্য প্রেইজ এন্ড গ্লোরিফিকেশন অফ আল্লাহ। আল্লাহর প্রশংসা এবং আল্লাহর গ্লোরিফিকেশন, মর্যাদার দিকে আমরা আরো বেশি করে প্রকাশ করব, প্রচার করব। The Prophet Muhammad sallallahu alaihi wasallam said, so during this time recite a great deal of tahleel. তাহলিল শব্দ অর্থ কি? এই দিনগুলিতে প্রথমেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করে, এই দিনগুলিতে বেশি করে বলো তাহলিল। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনোদিন ভুলে শুধু ইল্লাল্লাহ বলবেন না, তাহলে অন্য খাতায় আপনার নাম চলে যাবে। বলতে হবে পুরাটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তাকবীর আল্লাহু আকবার, এবং তাহমিদ আলহামদুলিল্লাহ। কাজেই এই গ্লোরিফিকেশন অফ আল্লাহ তাআলা, এই তিনটা দিয়ে মেইনলি আমরা মিনিমাম এই তিনটা বলবো, আর অন্যান্য প্রশ্ন তো করতেই পারি, বা এই তিনটা মনে রাখবেন, তাহলিল, তাকবীর, তাহমিদ। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। এটা আমরা এটা বেশি বেশি করব এই 3 দিনে। 3 নম্বর, ফাস্টিং স্পেশালি অন দ্য ডে অফ আরাফা। প্রথম নম্বরে ফাস্টিং অন 9 ডেজ এসছে, 3 নম্বরে আমি আবার এনেছি এটাকে আরো এমফেসিস দেওয়ার জন্য কি, ফাস্টিং অন স্পেসিফিক্যালি অন দ্য ডে অফ আরাফা। আরাফার দিনে ফাস্টিং, এন্ড আরাফার দিনে ফাস্টিং আরো স্পেশাল মর্যাদা, সেই জন্য এটাকে দ্বিতীয়বার আনা হয়েছে। এবং দিস 10 ডেজ ইনক্লুড ইয়াউমুল আরাফা। কাজে ওই 10 দিন যে আল্লাহ পাকের কোরআনে আছে, সেই কোরআনের 10 দিনের মধ্যে ইয়াউমুল আরাফা একদিন। Fasting on this day will expiate for the sins of the 2 years. তো এই দিন যদি আপনি আরাফার দিনে যদি রোজা রাখেন, সিয়াম করেন, তাহলে হাদিসের মুসলিম শরীফে দেখতে পাচ্ছেন, নিচে মুসলিম লেখা, মুসলিম শরীফে বলা আছে ফাস্টিং অন দিস ডে উইল এক্সপিয়েট ফর দ্য সিনস অফ 2 ইয়ার্স। আপনার 2 বছরের সকল গুনাহকে মাফ করে দেবেন। সকল গুনাহ, কবিরা গুনাহ ছাড়া, কবিরা গুনাহ তওবা ছাড়া হয় না, বাট অন্যান্য সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং 2 ইয়ার্স, কোন 2 ইয়ার্স? লাস্ট 1 ইয়ার এবং আগামী 1 বছর। সুবহানাল্লাহ, এর থেকে বড় আর মর্যাদা কি হতে পারে? কাজেই যুলহাজের প্রথম 10 দিনের মধ্যে যেহেতু ইয়াউমুল আরাফা বা হজের দিন আমল, সেই জন্য আমাদের এই দিনটা কোন দিন জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, there is no day on which Allah frees more people from the fire than the day of Arafah. আল্লাহু আকবার। এই দিনের থেকে আর কোন দিন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে মাফ করেন। এই দিনে এত বেশি মানুষকে আল্লাহ মাফ করে দেন। And Allah comes and close and express his fulfillment to the angels saying, what do these people want? আল্লাহ ফেরেশতাদের বলে এই মানুষটা কি চায়? আর মাগফিরাত চায়, সবাইকে মাগফিরাত দিবে। সুবহানাল্লাহ, এত বেশি মানুষকে মাগফিরাত দিবে এই দিন, এটা বর্ণনার বাইরে। কাজেই এই দিন অত্যন্ত মর্তবাপূর্ণ। আমরা এর সাথে আরাফাত দিবসের সওম ও রোজা আরাফাতে অবস্থানকারীদের জন্য। একটু আগে যে বলছি আরাফাত দিন রোজা, রোজাটা কাদের জন্য? এরা হলো যারা আরাফাতে অবস্থান করবেন, বরং করবেন তারা না, রাখবেন না, বরং আরাফাতের বাইরে অবস্থানকারী সমগ্র পৃথিবীর মুসলিমগণ এই রোজা রাখবেন। কাজে হাজিগণ যেই সওয়াব পাবেন তার থেকে কম বাইরে আছে, তারা কম পাবেন না, তারাও অনেক বেশি সওয়াব পাবেন। হাদিসে যেহেতু ইয়াউমে আরাফার শব্দ ব্যবহৃত হয়েছে, ইয়াউমে আরাফা, 9 জিলহজ নাই, এই হাদিসে কোথাও 9 জিলহজের শব্দই নাই। আমাদের দেশে কিছু কিছু আলেমের একটা অংশ বলে 9 জিলহজ, 9 জিলহজ, 9 জিলহজ হাদিসে কোথাও নেই। হাদিসে যেহেতু ইয়াউমে আরাফার শব্দ ব্যবহৃত হয়েছে, সেই কারণে হাজিগণ যেদিন আরাফার ময়দানে ওকুফ তথা অবস্থান করেন, সেই দিবসই আরাফার সওম পালন যোগ্য। এবং সর্বোচ্চ ফাতোয়া বোর্ড এটাই আমাদের বলে দিয়েছে,
আরাফাত দিবস কেবল ওই দিবসকে বলা হয় যেদিন মানুষ আরাফাতের ময়দানে অবস্থান করে। কাজে এর মধ্যে আর কোনো সন্দেহ নেই, আরাফাত কি 9 জেলা না 10 জেলা না 8 জেলা, ওইদিকে আমাদের যাওয়ার দরকার নেই। স্পষ্ট এবং সঠিক এবং শুদ্ধ ভাষায় বলা আছে, আরাফাতের দিবস কেবল ওই দিবসকে বলা হয় যেদিন মানুষ আরাফাতে অবস্থান করেন। এবং আমরা যদি এখন লাইভ দেখে আরাফাতে অবস্থান করছেন, আমরা যদি না আমাদের আরাফাত পরের দিন, তাহলে আমরা পুরা হাদিসের বিরুদ্ধে কথা বলবো এবং পুরা এমন কথা বলবো যেটা মোটেও সঠিক না, পুরা ব্যাঠিক সঠিক কথা বলবো। আরাফাত দিবস কেবল ওই দিবসকে বলা হয় যেদিন মানুষ আরাফাতে অবস্থান করেন। এই আরাফাতের দিনে ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক বলতে হবে, এটা ওয়াজিব। অনেকে আমরা জানি না, মনে করি আরাফাত আগামীকাল, কাজে আমি আরাফাতের পরের দিন থেকে তাকবীর তাশরিক বলবো। নো, এটা ওয়াজিব, আপনার থেকে বঞ্চিত হয়ে যাবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরাফাত দিন তথা 9 জিলহজের ফজর থেকে আইয়ামে তাশরিক দিন শেষ পর্যন্ত 13 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তেন। এখানে 9 জিলহজ যদিও এসেছে সেটা আরাফাত দিন, এবং তার থেকে পরের 3 দিন আপনাকে তাকবীরে তাশরিক পড়তে হবে আসর পর্যন্ত। জিলহজ মাসের 9 তারিখে ফজর থেকে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজের নামাজের পর একবার তাকবীর ওয়াজিব। পুরুষের জন্য আওয়াজ করে, মহিলার জন্য নীরবে। কাজে তাকবীরে তাশরিক কোনটা? অনেকে এটা জিজ্ঞেস করেন। এটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে দেখেন আগের যে পয়েন্ট আমরা বলেছিলাম, তাহলিল, তাকবীর, তাহমিদ সবকিছু এখানে আছে। সুবহানাল্লাহ। কাজে আমরা এই তাকবীরটা, তাকবীরে তাশরিক অবশ্যই বলতে থাকবো। আপনি আগের থেকেও বলতে পারেন, কোনো ক্ষতি নাই। প্রত্যেক নামাজের পরে এখন থেকে শুরু করতে পারেন, আর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো কাজেই ওই 9 বা আরাফাতের দিন ফজর থেকে শুরু করে পরবর্তী 3 দিন পর্যন্ত আপনি তাকবীর তাশরিক বলবেন, এবং এইটা বললে তাহলিল, তাকবীর, তাহমিদ সব বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর, অফার এ স্যাক্রিফাইস। অর্থাৎ এই 10 দিনের ভিতরে আপনি একটা স্যাক্রিফাইস বা কুরবানি দিবেন। এই স্যাক্রিফাইসটা কি? ঈদের দিন যে কুরবানি দেই সেটা। যদি আমরা কেউ নিয়ত করি যে আমরা কুরবানি দেব, when you see the new moon of Zulhaj, যেটা আমরা 22 তারিখে শুরু হয়েছে, 21 তারিখে জুলহাজের চাঁদ উঠেছে। ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ান্টস টু অফার স্যাক্রিফাইস, যারা আমরা কোরবানি দেব প্ল্যান করেছে বা নিয়ত করেছে, আমাদের কি করতে হবে? দেন হি শুড স্টপ কাটিং হিজ হেয়ার্স এন্ড নেইলস আনটিল হি অফার দ্য স্যাক্রিফাইস। কোরবানি দেওয়া পর্যন্ত আপনার নখ চুল কাটবেন না এবং ওয়েট করবেন, তাহলে একটা সওয়াব পাবেন আপনি। কাজে জুলহাজের প্রথম দিনের মধ্যে ঈদ উল আজহা, তাহলে আমাদের আরাফাত দিন চলে গেল প্রথম 10 দিনের ভিতরে, আবার ঈদ উল আজহা প্রথম 10 দিনের ভিতরে। এই 10 দিন পার করে যে একদিন পরে ঈদ উল আজহা করেন, তাহলে প্রথম 10 দিন যে মর্তবা, যে সওয়াব, যে ফজিলত, এটার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আপনি বললেন না, আমি ঈদ উল আজহা আরেকদিন পরে করবো, করতে পারেন, কোরবানি দিতে পারেন 3 দিন, বাট ঈদ উল আজহা কিন্তু 10ম দিনে, এবং 10 দিনের মধ্যে ঈদ উল আজহা। এই কথাটার জন্য আমি স্লাইডটা দেখিয়েছি। আপনি যদি ঈদ উল আজহা একদিন পরে করবো, একদিন পরে কোরবানি দিতে পারবেন, ঈদ উল আজহা আপনাকে করতে হবে 10 দিনের ভিতরে, না করলে আপনার ইচ্ছা, বাট আপনি বিরাট একটা মর্তবা থেকে বঞ্চিত হয়ে যাবেন। কাজেই 10 দিনের ভিতরে ঈদ উল আজহা। ঈদ উল আজহা কোন দিন তা জানা অতি জরুরি, না হয় ওই দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন হয়ে যায়, যা মোটেও কাম্য নয়। তা করবো না ইনশাল্লাহ। আমরা যতদিন এই বক্তৃতা শুনছি এবং এই লেকচারটা জানছি এবং এই ইনফরমেশন জানছি, আমরা কেউ আর হারাম কাজ করবো ইনশাল্লাহ। আমরা না, শুধু আমরা যতজনকে জানি, যত শুভাকাঙ্ক্ষীদের জানি, সবাইকে আমরা এটা জানিয়ে দিব যাতে কেউ হারাম কাজটা না করে। অর্থাৎ যেই দিন আরাফাতের দিন হবে, সেদিন আরাফাতে রোজা রাখবেন, পরের দিন অবশ্যই রোজা রাখবেন না ওই ঈদের দিন। কাজে সুনানে তিরমিজি থেকে আমি বলছি, একটা তিরমিজি হাদিস নাম্বার 771। অনেকে এই হাদিস জানেন না, অনেক আলেমগণ যখন ইভেন ইউটিউবে বলেন এই হাদিস সম্বন্ধে ওনাদের জানা নেই, হয়তো কোনো কারণে জানা নাই, সব হাদিস সবাই জানতে কোনো কথা নাই। এই সুনানে তিরমিজির 771 নম্বর হাদিস দিয়ে আপনি অনেক আলেমের সাথে কথা বলতে পারেন। উক্ত হাদিসে ইয়াউম আরাফা শব্দ এসেছে, অর্থাৎ আরাফাত দিবসে। তাই সৌদির সাথে আরাফাত সিয়াম আরাফাত দিনে রাখেন। কিছু আলেম বলে যেহেতু আরাফাত দিনে আছে মেনে যায়, কিন্তু এই হাদিসে তার পরের দিনকে ইয়ামুন নাহর, অর্থাৎ কোরবানি ও ঈদের দিন বলা হয়েছে, কিন্তু তা পালন করেন। কিন্তু কেন? কোনো কারণ নাই। এ হাদিসে অর্ধেকটা মানলেন, বাকি অর্ধেক বললেন না আমি একদিন পরে করবো, তাহলে হাদিসটা পুরো মানা হলো না তো। কারণ আগে তো সবাই, অনেক আলেমগণ ওই আরাফার দিনে কিছুতেই মানবে না, আর আমাদের আরাফা পরের দিন। এখন আলহামদুলিল্লাহ অনেক আলেম ফতোয়া দিচ্ছেন না, আরাফার দিনেই রোজা রাখতে হবে, আরাফার দিন মানে, কিন্তু আমরা ঈদ করবো তারও একদিন পরে। তাহলে ওরা এই হাদিসটা পুরোপুরি মানলেন না। তা আমাদের বলতে হবে যে সুনানে তিরমিজি হাদিস 771 পড়লে আপনি বুঝতে পারবেন যে এই দিন আরাফাত দিন, তার পরের দিন ঈদ উল আজহা।
তার পরের দিন মাঝখানে একদিন বিরতি দিয়ে যারা করে তারা অবশ্যই সঠিক করেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার পরের দিনে আহলে ইসলাম তথা সমস্ত মুসলিমদের ঈদের দিন। রাসূলের কথা যদি আমি না মানি যে আরাফার পরের দিনে রাসূলুল্লাহ বলছে পরের দিনে ঈদের দিন আহলে মুসলিমের জন্য, আহলে ইসলামের জন্য, আর আমি বলছি না আমি একদিন পরে, তাহলে আমি রাসূলের কথা মানলাম না। যে ভাইয়ারা হাজীদের সাথে মিল রেখে আরাফা পালন করেন কিন্তু কোরবানি পালন করেন না, তাদের নিকট প্রশ্ন, ওই দিনকে আমরা বাঙালিরা আহলে ইসলাম বা মুসলিমরা অন্তর্ভুক্ত হইলাম না? আহলে ইসলামকে বেরিয়ে দেবো? নাউজুবিল্লাহ, মোটেও যাবো না ইনশাআল্লাহ। কাজে আরাফার পরের দিন ঈদের দিন মনে রাখবো এবং হাদিস মনে রাখবো। কাজে এখন হজের দিন, হজের দিনটা আমি তো হাদিস বললাম, কোরআনে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে শিখিয়েছেন, সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক এই আয়াতটা দিয়েছেন, এই আয়াতটা মর্ম আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। এই আয়াতে বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। তোমাকে নবচন্দ্র সম্বন্ধে প্রশ্ন করে বলো উহা মানব জাতির জন্য চান্দ্রমাস শুরুর সময় নির্দেশক এবং হজের, অর্থাৎ হজের সময় নির্দেশক চান্দ্রমাস। চান্দ্রমাস যখন শুরু হয় তার থেকে হজের দিন হবে 9 দিন পরে। তাতে আমরা চান্দ্রের মাস যদি সঠিক না জানি তাহলে আমরা হজ তো সঠিকভাবে করতে পারবো না। আল্লাহ পাক বলছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতে, আহিল্লা হলে হিলালের বহুবচন। তো আহিল্লা, হিলাল অর্থ নতুন চাঁদ। আর চাঁদ যদি একদিন উঠে পরের দিন আমি আর আপনি দেখি, এটা আর হিলাল থাকে না, কি হয়ে যায়, এটা কামার। আর যদি পূর্ণিমা চাঁদ বাদার, কিন্তু চাঁদের 3টা আরবি আছে এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আহিল্লা বা হিলাল। এবং হিলাল মানব জাতির জন্য, লিন্নাস মাওয়াকিতুল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। সৌদিয়া, মালয়েশিয়া, বাঙালিয়া কারোর জন্য আল্লাহ বলেন না, কাদের জন্য বলেছেন, পুরো মানব জাতির জন্য আহিল্লা বা হিলাল। তো হিলাল একটাই, প্রথম দিন যে হয় সেটাই নবচাঁদ, দ্বিতীয় দিন নবচাঁদ থাকে না। অনেকে রসিক করে বলেন নববধূ তো প্রথম দিনে হয়, দ্বিতীয় দিন নববধূ থাকে না, ঠিক তদ্রূপ এখানে নবচাঁদ একটাই সারা পৃথিবীর জন্য, লিন্নাস মানব জাতির জন্য। আমি যদি পরের দিন বা তারও একদিন পরে বা তারও একদিন পরে দেখি, এগুলো একটাও হিলাল থাকে না, সবগুলো হয়ে যায় কামার। আল্লাহ পাকের আয়াত, তোমরা হিলাল দেখে নবচন্দ্র দেখে মানব জাতির যে সমনির্দেশ শুরু করো এবং হজের তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ এবার সৌদি আরব ওই নবচন্দ্র দিয়েই আমাদের হজের তারিখ ঠিক করেছে, অ্যাডভান্স আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে, আমরা একটু পরে আমরা দেখবো। কাজেই নবচন্দ্র সময়ের মধ্যে প্রশ্ন করে, এই নবচন্দ্রকে আহেল্লা শব্দটা অনেক অনুবাদে রাজা বলেছেন এই নবচন্দ্র লেখেন, লিখে চাঁদ, ঠিক যেরকম হাদিসে আছে চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে রোজা ভাঙো, সম্পূর্ণ ভুল। নবচাঁদ বলতে হবে, দেখে না, চাঁদ দেখার ভিত্তিতে। এই দুটো আমাদের জানতে হবে, না জানলে আমরা ভুলের মধ্যে থেকে যাবো। ইহা মানব জাতির জন্য চান্দ্রমাস শুরুর সময় নির্দেশক এবং হজেরও সময় নির্দেশক। এখানে আরেকটা অনুবাদ আছে, সুন্দর করে দিয়েছে। তোমাকে এই সময় জিজ্ঞেস করে আপনি বলে দেন এগুলো 12 মাসের 12টি নতুন চাঁদ সমগ্র মানব জাতির জন্য সময় নির্ধারক এবং হজের সময় নির্ধারক। কাজে কোরআনের যদি সুস্পষ্ট অনুবাদ ভালো করে করেন, এই জবাব আল্লাহ পাকে কোরআনই সলিউশন দিচ্ছে, আমাদের আর এ নিয়ে বাক বিতরণ করার কোনো প্রয়োজন থাকে না যদি আমরা কোরআনটাকে ভালো করে বুঝতে পারি। ইনশাআল্লাহ আমরা বুঝতে চেষ্টা করবো এবং মানুষকে বোঝাতে চেষ্টা করবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে যে আরাফাত দিবস তো কেবল ওই দিবস যেটাকে সকল আরাফাত দিবস, সকলে আরাফাত দিবস হিসেবে জানে। আর ইয়ামুন আরাফাত পরের দিনে ইয়ামুন নাহার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত যে ইয়ামুন আরাফার পরের দিন ইয়ামুন নাহার। এর আগে হাদিস আমরা দেখেছি সুনানে তিরমিজি থেকে। কাজেই আমার চলে গেল আমার 4 নম্বর, এবার 5 নম্বর। আমার 10টা পয়েন্ট শেষ করবো ইনশাআল্লাহ। গিভ চ্যারিটি। গিভ চ্যারিটি নিয়ে আমি সংক্ষেপে বলবো যে আপনি যদি চ্যারিটি দিতে ইচ্ছা করেন, এটা সর্বোৎকৃষ্ট দিন চ্যারিটি দেওয়ার জন্য। ইভেন ইফ ইট ইজ লিটল বিট অফ ইচ ডে, সিন্স গুড ডিডস অন দিস 10 days আর মোর বিলাভড টু আল্লাহ। কাজে এখানে যে চ্যারিটি বা সাদাকা দিতে চান, একটা পন্থা গত ক্লাসে আমি একটু আলোচনা করেছিলাম যে কোরআন প্রিন্ট হচ্ছে এখানে জনাব রেজাউল সাহেব, এখানে আপনার সাদাকা দিতে পারেন, কারণ এই সময়ের মধ্যে সাদাকা দিলেই কিন্তু আল্লাহ কাছে বেশি পছন্দের। আপনি হয়তো নিয়ত করেছেন আমি দিব, সামনে দিব, পরে দিব, বাট যদি এই 9 দিনে বা 10 দিনের ভিতর দিতে পারেন, আল্লাহ কাছে অতি প্রিয় সময়, এই সময় আপনার সাদাকা আল্লাহ গ্রহণ করবেন এবং পুরোপুরি যা যা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাজেই 5 নম্বর শেষ। 6 নম্বর, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, যেটা নিয়ে আমাদের কোরআনের ক্লাস হচ্ছে। আলহামদুলিল্লাহ এই কোরআনের ক্লাস নিয়ে আমরা এইসব গবেষণা করছি, এইসব বক্তৃতা মেইন উদ্দেশ্য হলো কোরআনকে দিয়ে মানুষকে দেখা, কোরআন মানুষকে বোঝানো, মানুষ যাতে কোরআন বোঝে।
এখানে বলছে ওয়াজ রমাদান দ্য লাস্ট টাইম ইউ পিকড আপ দ্য কোরআন। আমরা তো কোরআন বোধহয় নামাজ রমজানের সময় করেছি, এরপর আর ভালো করে করি নাই। ওয়েল, হিয়ার ইজ দ্য গ্রেট টাইম টু গেট ব্যাক ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এই সময়টা আপনাকে আবার কোরআন দিয়ে ফিরে আসতে হবে। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, আন্ডারস্ট্যান্ড করবেন, আর কোরআনে হক আদায় করে আন্ডারস্ট্যান্ড তেলাওয়াত করবেন। সেই হকগুলিকে আমরা পরে আয়াতে আসবো। এই হকটা হলে এই একটু আগে উনি যেটা দেখিয়েছিলেন যে আমল কি কিতাব কি দোয়া কি কিতাব বানিয়ে দেয়। আসলে আমল করব, দোয়া করার জন্য কোরআন পড়বো না। এটা ভালোভাবে বোঝার কিতাব ছিল। এটি শুধু ব্যবুজ পড়ার জন্য আমরা পড়বো না, তাহলে হবে না, কোরআনে হক আদায় হবে না। জীবিতদের জন্য পূর্ণ জীবন ব্যবস্থা আমরা জানবো, বুঝবো, আমল করবো, মানুষকে জানাবো। এটিকে বানিয়ে দিলে শুধু মৃতদের জন্য আস্থা। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে এই কোরআন জন্য আল্লাহ ওই জন্য কোরআন নাজিল করেন নাই। কাজেই এসেছিল কোরআন মৃত জাতিকে জীবন দিতে, লাগিয়ে দিলে শুধু মৃতের উপর বক্সিয়ে দিতে। আমরা এটা করবো না ইনশাআল্লাহ, এবং আমরা কোরআন বুঝবো, বুঝে কোরআন হক আদায় করে পালন করবো। কেননা আল্লাহ পাক বাকারা সূরা 2 নম্বর সূরা 121 নম্বর আয়াতে সুন্দরভাবে বলেছে, ডেঞ্জারাস একটা আয়াত। এটা যারা বুঝেন তারা আর কোরআন না বুঝে পারে না। আমরা যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তার তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে তারাই তাতে ঈমান রাখে, আর যারা তা করে না তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি সুন্দর করে চ্যালেঞ্জ দিয়ে বললো আমাদেরকে, আমরা যদি হক না আদায় করে তেলাওয়াত করি তাহলে কিন্তু আমরা এটা বিশ্বাসই করি না, ঈমানই রাখি না। তো কোরআনে যদি ঈমান না রাখে আমি তো মুসলমানই থাকি না। কাজেই কোরআনে হক আদায় করে আমাদেরকে অবশ্যই তেলাওয়াত করতে হবে। সংক্ষেপে অনেকগুলি হকের মধ্যে 21টা হক আমরা দেখেছি এই ক্লাসে, রেজাল্ট দেখেছে। তার মধ্যে চারটা সারাংশ: কোরআন শুদ্ধ করে পড়া, কোরআন বুঝে পড়া, কোরআন শুদ্ধ করে পড়ে বুঝে পড়ে আমল করা, এবং সে আমলটা করার পরে মানুষের কাছে কোরআনের বাণী বুঝিয়ে দাও। কাজে আমাদেরকে কোরআনের হক আদায় করে কোরআন অবশ্যই তেলাওয়াত করতে হবে। কোরআন আল্লাহর কিতাব, তাই আয়াতখানে বলা হয়েছে যে হক আদায় সহ কোরআন পড়ে সে কোরআনে বিশ্বাস করে, যে হক আদায় করে কোরআন পড়ে না সে অবশ্যই ক্ষতিগ্রস্ত। নাম্বার 7, ফরগিভ ইচ আদার। এই 10 দিনের ভিতরে আপনারা একজন আরেকজন ক্ষমা করে দেবেন। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন, আমি আপনাদের সবাই ক্ষমা করে দেবো। এটাই আমাদের সুন্নত, এটাই আমাদের বিরাট সওয়াবের কাজ। যে like you want forgiveness from Allah, you too can forgive others. It's just like that. আমি যদি আল্লাহর থেকে ক্ষমা চাই, মাগফিরাত চাই, তাহলে আমি অন্যদেরকে ক্ষমা করে দেবো। এটাই হলো কথা। কেউ যদি আমার প্রতি অন্যায় করে থাকে এবং কেউ যদি আমার কাছে কোনো কাজে আমার মনে কষ্ট দিয়ে আমি তাকে ক্ষমা করে দেবো এই 10 দিনের ভিতরে। 8 নম্বর, নাম্বার 8, তওবা। তওবা অর্থে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এই 10 দিনের ভিতরে তওবা করলে আল্লাহ অবশ্যই তওবা কবুল করবেন, এবং তওবা পুরোপুরি ফিরে আসবে। যত আমরা খারাপ কাজ, সব খারাপ কাজ, পাপের কাজ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হব, কোরআনের নির্দেশ আদেশ চলবো। 9 নম্বর, ফরজ ও নফল সালাতগুলি গুরুত্বের সাথে আদায় করা। আমরা তো সারা বছরই নামাজ পড়ি, কাজে এই সময়টাতে আমরা বেশি বেশি করে অত্যন্ত আদবের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে যেভাবে ফরজ নফল আদায় করবো, আল্লাহ আমাদের আমরা অবশ্যই। 10 নম্বর, যেটা আমাদের জন্য প্রযোজ্য না, কিন্তু এই 10 দিনের ভিতরে হজ ও উমরা করা বিরাট ফজিলতের কাজ। যারা যখন হজ করতে যাবেন বা গিয়েছেন তারা হজের আদেশ নির্দেশ নিষেধ পালন করেছেন, এবং তাদের হজ আল্লাহ কবুল করে থাকলে, হজে মাবরুর হয়ে থাকলে একদম নিষ্পাপ শিশু মধ্যে আসবেন। এবং হজের উপর বিরাট লেকচার আমাদের রেজার্ভেশন দেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার, আপনার শুনলে অবশ্যই উপকৃত হবেন। কাজে সংক্ষেপে যা বললাম এই পর্যন্ত 10টা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট বলেছি আপনাদের কি, ফাস্টিং। 9 দিন ফাস্ট রাখবেন। 9 দিনে রাসূলুল্লাহ রোজা রাখতেন, আপনারা রোজা রাখবেন। নাম্বার 2 আমি বলেছি জিকির, দোয়া, তাকবীর, তাহলিল, তাহমিদ 3টা বেশি বেশি করবেন। নাম্বার 3 আমি বলেছি আরাফাত দিনে আপনি রোজা রাখবেন। আরাফাত বিশেষ মর্যাদাপূর্ণ মিনিমাম। তারপর নাম্বার 4 বলেছি ঈদ এ স্যাক্রিফাইস। আপনি এই 10 দিনের ভিতরে স্যাক্রিফাইসটা করবেন। কাজেই যেদিন প্রথম শুরু হয়েছে আরাফাতের পরের দিনে 10 দিন, 10ম দিনে আপনি স্যাক্রিফাইস বা কোরবানি করবেন। চ্যারিটি দেবেন, সাদাকা দিবেন। এই সাদাকা আল্লাহর কাছে বেশি প্রিয় এই সময়। কোরআন পড়বেন। কিভাবে পড়েন? হক আদায় করে পড়বেন। হক আদায় করে কোরআন রিসাইট করবেন, বুঝবেন, আমল করবেন, মানুষকে জানাবেন। নাম্বার 7 বলেছি সোশ্যাল ওয়েলফেয়ার, একজন আরেকজন মাফ করে দেবেন, সোসাইটিকে ভালো রাখবেন, সবাই সুসম্পর্ক গড়ে তুলবেন। কোরআনের সাথী ভাইরা সব ভাইকে সাথী ভাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে বলেছি মিসেলেনিয়াস, আপনি তওবা করবেন, এবং 9 নম্বরে বলেছে আপনার সালাহ, আপনার নামাজ এবং নফল ফরজ নামাজ অত্যন্ত আদবের সাথে আদায় করবেন, এবং 10 নম্বরে বলেছি হজ বা উমরা করবেন।
কাজে এক স্লাইডে আমার 10টা পয়েন্ট যুলহজ মাসের অত্যাবশ্যকীয় সবগুলি আমল এখানে আছে, আমরা সবাই করব এবং করতে চেষ্টা করব। কাজে আমরা আমল করব কোন দিন? May Allah allow us to reap the full benefit in these 10 days. আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই 10 দিনে সমস্ত ফুল বেনিফিট আমরা যেন পাই, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমরা সেটা চেষ্টা করব, সবাই বলে আমিন সুম্মা আমিন। এখন এই যে আমরা ইবাদত করব 10 দিনে, সঠিক দিনে না করলে ইবাদত তো পাপ হয়ে যাবে। কাজে সঠিক দিন জানতে হবে। আমার উপস্থাপনার দ্বিতীয় পর্ব যুলহজ মাসের শুরু সঠিক তারিখ। কাজে শুরুর সঠিক যদি তারিখটা জানি তাহলে 9 জিলহজে আমার ইয়ামুল আরাফা সারা পৃথিবীবাসী সৌদি আরব সহ সব জায়গায় সাথে মিলে যাবে এবং ঈদের দিন আমাদের সবার সাথে মিলে যাবে। কাজেই আমাদের যুলহজ মাসের শুরুর সঠিক তারিখ আমাদের জানতে হবে। চান্দ্র মাস শুরুর ব্যাপারে আমাদের পূর্বে অনেকগুলি উপস্থাপনা হয়েছে, আমি ওটা রিপিট করব না, সংক্ষেপে শুধু বলবো। সংক্ষেপে কি চান্দ্র মাস শুরুর তারিখ কিভাবে হয় আমরা দেখেছি পবিত্র কোরআনের আলোকে, সহিহ মারফু হাদিসের আলোকে, 4 ইমামের অভিমতে, 4 মাযহাবের মতকে দেওবন্দ এবং বিশ্বের সকল বিখ্যাত ফতোয়া দিয়ে, দেশের বিশ্বের উচ্চ শিক্ষিত মুফতিগণের ফতোয়া দিয়ে, বিশ্বের সকল ক্যালেন্ডার দিয়ে, ওয়াইসের ফিকহ সিদ্ধান্ত ইজতিহাদ এবং ইজমা হওয়ার পরে হয় ওই সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বে যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে চান্দ্র মাসের শুরু হয়। বিশ্বের যে কোনো স্থানে নব চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্র মাসের শুরু হয়। বিশ্বে যে কোনো স্থানে নব চাঁদের দেখার সাক্ষ্যের ভিত্তিতে নব চান্দ্র মাসের শুরু হয়। তবুও আমাদের আলেমগণ অনেক সময় এটা বিশ্বাস করতে চায় না, সেই জন্য আমি রেফারেন্স গুলি দেখাই। এখানে রেফারেন্স সব দেখাবো না, সংক্ষেপে বলবো কতগুলি হাদিস। কোরআনে আয়াত প্রথমটা ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, এটা যদি সঠিক বাংলা করেন আপনার অবশ্যই আর কোরআনের বাইরে যাওয়া লাগবে না, কোরআনই বলে দিয়েছে যার সাক্ষী পাবে, এই মাস শুরুর সাক্ষী হবে, সে অবশ্যই রোজা রাখবে, অর্থাৎ মাস শুরু করবে। সহিহ মারফু হাদিস সবগুলো বুখারী হাদিস এবং একাধিক হাদিস বুখারীর, এবং আরো আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু দাউদ হাদিস, মুসলিম শরীফ, সবগুলি হাদিস স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে সাক্ষ্যের ভিত্তিতে চান্দ্র মাস শুরু হয়। এবার আসলে মাযহাব, 4 ইমামের 4 মাযহাব, হানাফি মাযহাব, আমরা সবাই হানাফি মাযহাব, আমাদের মাযহাবে একই কথা বলেছে, বিশ্বের যে কোনো জায়গায় স্থান দেখলে চাঁদ দেখলে তার সাক্ষী দিয়ে চান্দ্র মাস শুরু হয়। 4 মাযহাবের সমন্বিত ফিকহ গ্রন্থ আল ফিকহ আলা মাযহাবিল আরবাআ, এর উপর আর কারো সন্দেহ থাকতে পারে, আপনি যে এই মাযহাবের লোক হন না কেন আপনাকে তো ওটাই করতে হবে। কি পৃথিবীর যে কোনো স্থানে ওই চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বের যে কোনো স্থানে নবচাঁদ দেখার সাক্ষীর ভিত্তিতে চান্দ্র মাস শুরু হয়। আপনার যদি আমি মাযহাবের বাইরে লা মাযহাবি হলেও আপনার 4 ইমামের কাউকে তো ফলো করতে হবে, কারণ অটোমেটিক আপনি মাযহাবি হয়ে যাবেন। কাজে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে সব মাযহাবি হন আর লা মাযহাবি হন, আপনাকে ওটাই সঠিক মেনে নিতে হবে। এবং অনেকে আমরা দেওবন্দের ফতোয়ার কথা বলি, দেওবন্দে একই ফতোয়া দিয়েছে, কোনো চিন্তার কারণ নেই। ফতোয়া আলমগীর, ফতোয়া মুগনি, ফতোয়া ইবনে তাইমিয়ার ফতোয়ার উপর আর কোন ফতোয়া থাকতে পারে? একই ফতোয়া। আসেন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ একই কথা বলেছেন, এবং মাওলানা সোহেল খানভী আমাদের পাক ভারত উপমহাদেশ বিরাট আলেম, তিনি একই কথা বলেছেন। ইসলামিক ফাউন্ডেশন ফতোয়া একই কথা লেখা আছে, কিন্তু লিখিত কথাটা না পড়ে ওনাদের সিদ্ধান্ত দিয়ে দেন। আল্লাহ ওনাদেরকে মুক্তি দেন, আল্লাহ আমাদেরকে আমাদের পথে আনুন। ওয়ার্ল্ড হিজরি ক্যালেন্ডার, সারা পৃথিবীতে এখন হিজরি ক্যালেন্ডার সঠিকভাবে আগের থেকে অ্যাডভান্স বলে দিয়েছে, 5-10 বছরের ক্যালেন্ডার বানানো হচ্ছে, আপনি যান সবগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আসেন, এখন বর্তমান যুগে সবচেয়ে বড় ফিকা সেন্টার হলো ওয়াইসি। এখানে সকল মুসলিম দেশের, সকল ওয়াইসি রাষ্ট্রভুক্ত দেশের গ্র্যান্ড মুফতিরা গিয়ে ইস্তেহাদ করে। সেই ইস্তেহাদ 1986 সালে হয়েছে যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে সব দেশে চান্দ্র মাস শুরু করা অব্লিগেটরি, ফরজ। বাংলাদেশ সিগনেটি বাংলাদেশ মুক্তি করতে চান হয়, এবং সেই 86 সালে ইস্তেহাদ 1999 সালে ইজমা হয়ে গেছে। ইজমার পরে যদি কেউ যদি না মানে সে কিন্তু খারিজ হয়ে যায়। আল্লাহ আমাদের সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করে। তাহলে নবচাঁদ দেখার খবর দিয়ে চান্দ্র মাস শুরু, আমরা এটা জেনে গেলাম। নবচাঁদ দেখার খবর দিয়ে, চাঁদ দেখে না, নবচাঁদ দেখার খবর দিয়ে বা সাক্ষ্য দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে রোজা রেখেছেন, সাক্ষ্য নিয়ে রোজা ভেঙেছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, আমি যদি মানি না আমি রাসূলুল্লাহর উম্মত কিভাবে আল্লাহ ভালো জানে। কাজে চাঁদ দেখার ভিত্তিতে, চাঁদটা দেখবো কেমনে? প্রত্যেক চান্দ্র মাসে দিয়ে এক চার্ট হয়ে যায়। এই যে এটা হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন বাঁ দিকে, এরপরে 4টা রঙের চার্ট হয় প্রত্যেক চান্দ্র মাসের সাথে। প্রথমে গ্রিন, লাইট ব্লু, অ্যাশ এবং রেড। প্রথম জোন হলো গ্রিন, এইখানে যে দেশ পড়বে, যেসব মানুষ থাকবে সেখানে খালি চোখে চাঁদ দেখা যেতে হবে। আর যদি লাইট ব্লু হয়
এলাকাতে পরিষ্কার আকাশে চাঁদ দেখা যেতে পারে। অ্যাশ হলে পরিষ্কার আকাশে বাইনোকুলার দ্বারা চাঁদ দেখা যাবে। আর যদি রেড হয় চাঁদ দেখা প্রায় অসম্ভব, তবে হাই পাওয়ার টেলিস্কোপ থেকে চাঁদ দেখতে পারবে। প্রত্যেক চাঁদের জন্য 12 মাসে 12টা নতুন চাঁদের জন্য একটা করে ম্যাপ হয়। এই ম্যাপটা নাসার যত ইনফরমেশন, সব ইনফরমেশন দিয়ে moonsight.com এখানে বানিয়ে রেখেছে। ভবিষ্যৎগুলি বানিয়ে রেখেছে, অতীতগুলি বানিয়ে রেখেছে। আপনার অতীতের সবগুলি চার্ট দেখেছে পুঙ্খানুপুঙ্খভাবে সত্য, কাজে ভবিষ্যৎগুলি অবশ্যই সত্য হবে, এটা জান। কাজে মানডে জুলহাজ 20 তারিখে চাঁদের জন্ম হয়েছে ঠিকই, বা বয়স ছিল মাত্র 5 ঘন্টা, 5.5 ঘন্টা বা 6.5 ঘন্টা, 6.5 ঘন্টা। কাজে এই চাঁদটা তখন দেখেন 4টা কালার হওয়ার কথা, একটা কালার রেড, যেখানে চাঁদ দেখা অসম্ভব। এবং বাইনোকুলার দেখতে পারতেন, কিন্তু এখানে সমুদ্র প্রশান্ত মহাসাগরের মধ্যখানে, কাজে আপনি ওই দিন দেখতে পারেন। কাজে 20 তারিখে চাঁদ জন্ম হয়েছে, চাঁদ দেখা যায়নি, কিন্তু আমরা বলছি দেখার ভিত্তিতে, দেখার সাক্ষ্যের ভিত্তিতে, কাজে আমরা ওই দিনে চাঁদ ধরি না। পরের দিন এটা চাঁদ দেখা অসম্ভব ছিল, রেড জোন। পরের দিন দেখেন চাঁদের কি সুন্দর ম্যাপ এসে গেল। যদি চাঁদটা ইন্টারন্যাশনাল ডেট জানে, এটা যদি আমরা চাঁদ ধরিয়ে দেখেন, এখানে মোটা চাঁদ, এবং সেটা পৃথিবীর কোন কোন দেশ দেখেছে খালি চোখে দেখবে না। দেখেন এলাকাতে খালি চোখে প্রায় অর্ধ পৃথিবীতে বেশি, অর্ধেক পৃথিবীর বেশিরভাগ লোকে খালি চোখে চাঁদ দেখেছে। 6 তারিখে 21শে জুলাই। এবং বাংলাদেশ কোথায়? বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ বাংলাদেশ। এখানে এটা হলো আমরা লাইট ব্লু কালার। এই লাইট ব্লু কালারে কি বলেছিলাম, কি হলে দেখবো আমরা? যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখা যাবে। তাহলে দেখেন এবার যদি আকাশ পরিষ্কার থাকে, আপনারা সবাই দেখতেন এবং বলতেন আমরা চাঁদ দেখেছি, কিন্তু আকাশ পরিষ্কার ছিল না, আমরা দেখিনি। দেখিনি বললে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীর ভিত্তিতে তোমরা মাস শুরু করবা। আমরা তো সাক্ষী পাবো, সারা দুনিয়া সাক্ষ্য দেবে। এবং যে পরিষ্কার বাইনোকুলার দেখা যাবে তার ছিল আরো ডাইনি। ইভেন জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বাইনোকুলারে চাঁদ দেখবে, অস্ট্রেলিয়া টেলিস্কোপ দেখবে। কাজে সবাই জানে চাঁদ। কাজে অস্ট্রেলিয়া ওই অনুযায়ী হয়তো ডিক্লেয়ার দিয়েছে, এবং ওই জন্য ওই অনুযায়ী অনেক দেশে ডিক্লেয়ার দিয়েছে। একটু পরে আমরা দেখবো কে কে দেখছে, কে কে না দেখে ডিক্লেয়ার দিয়েছে। কাজে জুলহাজ মাসের শুরু এই চার্ট অনুযায়ী 22শে জুলাই। জুলহাজ মাসে ইয়াউমুল আরাফা 9th জুলাই, জুলহাজ 30/7। মনে রাখবেন 30/7, 30/7 হলো আমাদের জুলহাজ মাসের আরাফার দিন। আপনারা লাইভ দেখবেন, টেলিভিশন দেখবেন, সব হাজিরা ওখানে অবস্থান করছে। আর ঈদুল আজহার দিন হলো 31/7/2020। 31 তারিখে আমাদের ঈদ করতে হবে। যদি হাদিসগুলো আপনারা বিশ্বাস করেন এবং হাদিস থাকেন, চলতে চান, তাহলে আপনি অবশ্যই ইয়াউমুল আরাফা যেদিন হবে তারপরের দিন ঈদুল আজহা হবে। আপনারা ওইভাবে চলতে অবশ্যই সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কাজে এই যে আমরা চাঁদ দেখেছি, ওই দিন চাঁদ দেখাতে আমরা যে প্ল্যান করেছি, আমরা এখানে মুনসেট টাইমটা এনে কত ডিগ্রিতে, কটার সময় চাঁদটা উঠবে, কত ডিগ্রিতে থাকবে, কতক্ষণ থাকবে, এটা আগের থেকে ক্যালকুলেট করা। দেখেন 5টা 39 চাঁদটা উঠবে, মুনরাইজ, মুনসেট 7টা 30। কাজে প্রায় 30 প্লাস 39, প্রায় 50 মিনিটের মতো আকাশে চাঁদটা ছিল। আমরা মাথায় ছাতা দিলে যেরকম বলে সূর্য ওঠে না, কারণ ছাতা দেখা যায়, সূর্য তো দেখা যায় না। ঠিক তদ্রুপ আমাদের মাথার উপরে ছাতা ছিল মেঘ। কাজে মেঘের উপরে ঠিকই ছিল চাঁদ, এবং 50 মিনিটের মতো সময় আমরা দেখিনি, ছাতা সরাইতে পারিনি। কাজে আমরা বলি চাঁদ ওঠেনি। চাঁদ উঠেছে এবং সেটাই সত্য, এটা আমাদের জানতে হবে, বিশ্বাস করতে হবে। এবং চাঁদটা কোথায় উঠবে সেটা আমরা বের করেছি নাসার চার্ট থেকে, যে সূর্য যেখানে অস্ত যাবে 280 ডিগ্রি ওয়েস্টে, তার থেকে 293 ডিগ্রি ওয়েস্টে চাঁদ উঠবে এবং অস্ত যাবে। কাজে যারা চাঁদ দেখতে চেয়েছেন ওদেরকে আমরা ডিরেকশন দিয়েছিলাম। যদি আকাশ পরিষ্কার থাকতো, আপনার টেলিভিশনে ক্যামেরা দেখতে পাচ্ছেন যে চাঁদ উঠেছে। আকাশ পরিষ্কার ছিল না, আমরা দেখতে পাইনি। দেখতে আমাদের না পেলেও কোনো ক্ষতি নেই। আমাদের পূর্ব দিকের দেশ দেখেছে, পশ্চিমের দেশ তো অবশ্যই দেখেছে। আমি মধ্যখানে না দেখলাম, ছাতাটা না সরাইতে পারলে আমার তো দোষ। পূর্ব দিকের দেশেরও দোষ নেই, পশ্চিম দিকের দেশের দোষ নেই। এবং সেই অনুযায়ী পবিত্র আরাফা কোন দিন অলরেডি ডিক্লেয়ার, সৌদি আরবে ডিক্লেয়ার করে দিয়েছে 30শে জুলাই। ওই আমার যে চার্ট ছিল, আমি যেদিন বলেছিলাম 30শে জুলাই ইয়াউমুল আরাফা, সৌদি আরব ওই আগেই ডিক্লেয়ার দিয়ে, তারা জানে ওই দিন চাঁদ উঠবে এবং ওই দিনে হবে 9 জিলহজ। সেই অনুযায়ী সৌদি আরব আগে থেকে ডিক্লেয়ার করেছে 30শে জুলাই হলো আমাদের ইয়াউমুল আরাফা। কাজে জুলহজ মাসে একটু আগে যে ইবাদত আমলের কথা বলেছি আপনারা মনে রাখবেন, আবার মনে করিয়ে দিচ্ছি। ফার্স্ট জুলহজ শুরু হচ্ছে 22শে জুলাই, 30শে জুলাই হলো আরাফার দিন, 30শে জুলাই হলো থার্সডে, এবং 31শে জুলাই হলো ঈদুল আজহা, ফ্রাইডে, শুক্রবারে, আগামী শুক্রবার, পরের শুক্রবার 30-31 জুলাই আমাদের ঈদুল আজহা। সবাই মনে রাখবেন 3টা ডেট, এবং এই 3টা ডেট অনুযায়ী আমল করবেন, আল্লাহ পাক আপনাদের
কাজে ইন্দোনেশিয়া এখন দেখি কে কে চাঁদ দেখেছে, কে কে চাঁদ না দেখে ডিক্লেয়ার দিয়েছে এবং কে কে কবে ঈদ করছে, এই তিনটা জিনিস দেখো। প্রথমে আসুন মুসলিম, সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র পৃথিবীতে হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় তারা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে চাঁদ দেখার ভিত্তিতে 31শে জুলাই। এর সাথে মালয়েশিয়া ডিক্লেয়ার করেছে একত্রে সেলিব্রেট ঈদ উল আজহা অর ফিস্ট অফ দ্য স্যাক্রিফাইস এ মেজর মুসলিম হলিডে অন 31st July already announced. এবং ইন্দোনেশিয়া religious affairs minister Fakhrul Razi said the decision was based on the sighting of the new crescent moon. Muslim festivals are based on the lunar calendar. উনি ডিক্লেয়ার করেছে তাদের ঈদ উল আজহা which coincides with the 10th of Dhul-Hajj, the 12th and final month in the Islamic calendar, falls on 31st July. কাজে ইন্দোনেশিয়া আমাদের পূর্ব দিকের দেশ হয়ে চাঁদ দেখেই ডিক্লেয়ার করে দিয়েছে এবং সেই অনুযায়ী মালয়েশিয়া ডিক্লেয়ার করেছে আই হিয়ারবাই ডিক্লেয়ার ঈদ উল আজহা। মালয়েশিয়ার মিনিস্টার বলে দিয়েছে আই হিয়ারবাই ডিক্লেয়ার। কাজে অন দ্য বেসিস অফ ইন্দোনেশিয়ার সাইটিং তারা বলছে আই হিয়ারবাই ডিক্লেয়ার ঈদ উল আজহা ফর দ্য স্টেট ইন মালয়েশিয়া উইল বি অন ফ্রাইডে July 31st. কাজে আমাদের পূর্ব দিকে দুটি মুসলিম রাষ্ট্র যারা অত্যন্ত ধার্মিক এবং যারা একটা সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র, দুইজনেই আমাদের 31 জুলাই করছে। এরপরে আসেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া চাঁদ দেখা প্রায় অসম্ভব ছিল, কারণ কিন্তু তারা ওই হাদিস অনুযায়ী যে যেখানে চাঁদ দেখার ভিত্তিতে তারা ডিক্লেয়ার করে দিয়েছে ফ্রাইডে 31st July 2020, Friday 31st July 2020 will be the day of Eid al-Adha for the year 1441, that is 2020. কাজেই দেখেন অস্ট্রেলিয়া চাঁদ দেখার কথা না, অত্যন্ত কঠিন ছিল, কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছে ওই হাদিসের ভিত্তিতে। কাজেই ঈদ উল আজহা ইন মরিতানিয়া, মরিতানিয়া একটা দেশ, প্রথমে দেখেন ওরা চাঁদ দেখেনি, আমি আশ্চর্য ছিলাম। পরে যখন দেখলাম ওদের ডিক্লেয়ার কিন্তু হয়ে দিয়েছে যে থার্সডে হলো তাদের মরিতানিয়া উইল বিগিন দ্য ইভিনিং, ঈদ উল আজহা উইল বিগিন থার্সডে 30th সন্ধ্যায় এবং দ্য এন্ডস ইন দ্য ইভিনিং অফ ফ্রাইডে July 31st। অর্থাৎ যেহেতু ইসলামের দিন শুরু হয় সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত, তারা ওভাবে ডিক্লেয়ার দিয়েছে মরিতানিয়া। এখানে 100% মুসলিম, আই ডিড নো, আফ্রিকার একটা দেশ। আলহামদুলিল্লাহ তারা সবাইকে, আপনাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক জানাচ্ছি। আমরা বলি সবাই ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন ঈদ উল আজহা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাও চাঁদ দেখেন না বলে প্রথমে যখন খবর আসলো আমি একটু ডিপে গেলাম, দেখা গেল দে অলসো ডিক্লেয়ার দ্য ঈদ উল আজহা ফলস অন 31st July 2020। সাউথ আফ্রিকা যদিও বেশি মুসলিম নাই, তবুও তারা ডিক্লেয়ার করেছে। ইন্ডিয়া আমাদের নেইবারিং কান্ট্রি, আমাদের খুব ঘনিষ্ঠ দেশ। এখানে দেখেন সিন কয় তারিখে, 21 তারিখে তারা চাঁদ দেখেছে। And the hilal of Dhul Hijjah is sighted by a group of people at Kapat Beach, Kozhikode, Kerala today, informed Kapat Kazi. Accordingly, Eid al-Adha is declared on Friday 31st July. কাজে ইন্ডিয়া ডিক্লেয়ার করে দিয়েছে অফিসিয়ালি যে এটা হবে ঈদ উল আজহা 31 জুলাই। কারণ যেই দেশে চাঁদ দেখে তারা যদি ওই কুরাইবা হাদিসও নেয় তবুও তো তারা ডিক্লেয়ার করে দিয়েছে। কাজে ইন্ডিয়া হচ্ছে, ইন্দোনেশিয়া হচ্ছে, মালয়েশিয়া হচ্ছে, আমরা আমাদের দুই পাশে সবগুলি দেশ দেখে বললাম। আমাদের পূর্ব পাশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পশ্চিম পাশে ইন্ডিয়া, আর বেশি কি আমাদের মধ্যখানে স্যান্ডউইচ। তারপর আমরা বলি না আমরা গাছের গোটা, আমরা যা মনে করি পৃথিবীর সবাই বোকা, তাইলে হবে না। আমাদের চিন্তা করতে হবে আসলে আমরা বোকা না পৃথিবীর সবাই বোকা। ইনশাআল্লাহ। সিন কোথায়? বারবাদোস দেখেছে, কানাডা নর্থ সিন, বাট চিলে নর্থ সিন। এই দেখেন দুইটা দেশ এরা দেখে নাই, কানাডা পর্যন্ত দেখেন। যদি দেখার কথা ছিল, কোনো ওয়েদার খারাপ তাহলে আমাদের মতো মেঘ ছিল, কিন্তু তারা কিভাবে ডিক্লেয়ার করেছে? কানাডা ডিক্লেয়ার্ড 31st July Eid al-Adha and Chile also declared 31st July 2020. তার মানে চাঁদ দেখা ইজ নট এ কন্ডিশন, কন্ডিশন হলো চাঁদ দেখার ভিত্তিতে আশেপাশে বা যে কোনো মুসলিম রাষ্ট্র থেকে আমরা খবর পাই তাহলে আমরা অবশ্যই ডিক্লেয়ার করবো, এটা তার প্রমাণ। তারপর আসেন দেখেছে আপনার সিন ইউক্রেন, তারপর আরো দেখেছে ইউএসএ, বিভিন্ন জায়গায় দেখেছে, এবং দেখেছে জিম্বাবুয়ে। কাজে যারা যারা চাঁদ দেখেছে সারা পৃথিবীর সবাই যেভাবে চার্ট অনুযায়ী দেখার কথা সবাই দেখেছে। কাজেই আমরা অবশ্যই অবশ্যই স্থিরভাবে নিশ্চিত 31শে জুলাই ঈদ উল আজহা এবং 30শে জুলাই ইয়ামুল আরাফা বা হজের দিন, এতে কোনো সন্দেহ নেই। এবং যেসব দেশ 31শে জুলাই করছে সবগুলি 31শে জুলাই করছে, যতগুলি আমরা পেয়েছি সবগুলি, এবং কতগুলি দেশের পরে স্লাইডে দেখাবো। বাট অনেকে প্রশ্ন করেছেন গতবার ঈদ উল ফিতর পাকিস্তান তো করেছে সৌদি আরব বা সারা পৃথিবীর সাথে, এবার করলো না কেন? এই জন্য একটা স্লাইড আমি এনেছি। দে গট স্টাক সাম আলেমদের একাংশ ডিড নট এগ্রি, গভর্নমেন্ট কুড নট ওভারকাম দেম, হয়তো ওই জন্য হয়, এই জন্যই পাকিস্তান করে না। বাট গতবার ঈদ উল ফিতর কিন্তু পাকিস্তান করেছে সবার সাথে, বাংলাদেশ একটি দেশ ছিল যেটা করেনি। এবার দেখেন
হিসাব করে দেখা গেল সারা পৃথিবীতে 195টা দেশ হলে শুধু 2টি অমুসলিম দেশ নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা তারা ডিক্লেয়ার দিয়েছে, ওদের মধ্যে ভাগ আছে, একাংশ তাদের মধ্যে ভাগ আছে। এই 2টা দেশ বলছে আমরা করব 31 জুলাই করবো না, পরের দিন। ইন্ডিয়াতে ভাগাভাগি হলো, ইন্ডিয়া যেহেতু দেশে দেখেছে, আমরা ধরে নিচ্ছি ইন্ডিয়া করবে 31 জুলাই। আর মাত্র 2টি মুসলিম দেশ সারা পৃথিবীতে, যত মুসলিম দেশ আছে মাত্র 2টি দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান। কাজেই এরা বলছে 31 জুলাই করবে না। কাজেই টোটাল দেশ হলো 4টা, 195 থেকে মাত্র 4টা দেশ করবে না 31 জুলাই, বাকি সবাই 31 জুলাই করবে। পার্সেন্টেজ হলো মাত্র 2%। অর্থাৎ সারা পৃথিবীর সকল দেশে 2% দেশ করবে না, আমরা ওই 2% মধ্যে 1%। কাজেই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। পৃথিবীর কয়জন মানুষ ভুলে পহেলা আগস্ট তারিখে ঈদ করছে বা করতে যাচ্ছে ভুল করে, সেটা আমি একটু বের করে দেখা যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ছাড়া, ভারতকে আমি ইনক্লুড করেছি, পয়লা আগস্ট তারিখে যে দেশ আংশিকভাবে ঈদ করেছে এইসব দেশের মুসলিমরা অত্যন্ত নগণ্য। তারা হলো শ্রীলঙ্কা, মাত্র 20 লাখ লোক মুসলিম, সাউথ আফ্রিকা তো আমাদের সাথে করছে, মরিটানিয়া করছে, নিউজিল্যান্ড 1.3% 63,000 মাত্র মুসলিম। কাজে সব দেশ মিলে যারা পাকিস্তান, ভারত ছাড়া মাত্র, পাকিস্তান বাংলাদেশ ছাড়া মাত্র 21 লক্ষ লোক করছে আদাদের, বাকি 190 কোটি মুসলমান সবাই কিন্তু একত্রে একই দিন ঈদ করছে, একই দিন আরাফা করছে। তো কাজে পৃথিবীতে মোট দেশের সংখ্যা 195। পয়লা আগস্ট তারিখে একদিন পরে সরকারি ঈদ করছে মাত্র 2 দেশ, বাংলাদেশ, পাকিস্তান। পৃথিবীতে মোট লোক সংখ্যা 190 কোটি, এবং পয়লা আগস্ট তারিখে ঈদ করছে মাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া 21,38,000 মাত্র। কাজে 190 কোটির মধ্যে 1 কোটি করতেছে। চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি। আমরা হলাম ওই পক্ষে যেখানে সারা পৃথিবী একদিকে, আমরা অন্যদিকে এসে গেলাম। কাজে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা 57টি। একটু আগে বলছে ওআইসি একমাত্র শীর্ষ সংস্থা যেটা ফিকার মাধ্যমে ডিসিশন দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে, ইস্তেহার করতে পারে, ইজমা করতে পারে। সে ওআইসি রাষ্ট্রের সংখ্যা 57 দেশের মধ্যে পয়লা আগস্ট ঈদ করছে, অর্থাৎ 31 জুলাই না করে একদিন পরে ঈদ করছে মাত্র 2টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান। লজ্জার বিষয়, কারণ বাকি 55টা দেশে করছে 31 জুলাই। মাত্র পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা 47, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ 47। তার মধ্যে পয়লা আগস্ট বা একদিন পরে ঈদ করছে মাত্র 2টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান। আর সবাই কিন্তু 31 জুলাই করছে। তার আমরা দেখতে পাচ্ছি 31 জুলাই খুব কারেক্ট। এটাকে আমরা জানানোর জন্য এবার বলেছিলাম যে ইতিহাসে নতুন ইতিহাস, বিশ্বব্যাপী এই বছরই একই দিন কোরবানি হবে। ওই যে চাঁদের অনুষ্ঠান থেকে আমরা বলেছিলাম, চাঁদের অবস্থান থেকে যে অবশ্যই চাঁদ দেখবেন আপনারা, সেই হিসাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল কিন্তু ক্যামেরা ফিট করে রেখেছিল। আল্লাহ কবুল করেন না, আমরা হয়নি। কাজে আমরা এই কথাটা দেখেন প্রচার করেছি মানুষের কাছে, এবং ফেসবুকে এটা 1,81,860 জনের কাছে গেছে। প্রথম 1,81,000 লোক জেনেছে যে এবার কিন্তু কোরবানি একই দিন হবে সারা পৃথিবীর সাথে, এবং এর সাথে আরো আসেন 1,82,299 জন এই বিশ্বব্যাপী একই দিনে কোরবানি করার ব্যাপারে জানানো হয়েছে। ডক্টর শামসুর আলী ইনি বলছেন এটা সারা দেশবাসীকে জানানো হচ্ছে। 1,82,837 জন পার্টিসিপেট করে দেখেছে এবং লাইক দিয়েছে। এর মধ্যে 1,30,563 জন পরের দিন লাইক দিয়েছে এবং শেয়ার করেছে, এবং ফাইনালি 1,30,563 জন এই দেখেছে। বিশ্বব্যাপী নতুন ইতিহাস এবার হওয়ার কথা ছিল এবং হওয়ার সময় আছে। আপনার সবাই যদি করেন ইতিহাস অবশ্যই হয়ে যাবে। কাজে আমরা পবিত্র কোরআন, সুন্নাহ, চার মাযহাবের মতৈক্য, ইজমা, কিয়াস, ওয়াইসি ফিকা, ইজতিহাদ ও ইসমা অনুযায়ী সবাই একমত। পবিত্র কোরআন অনুযায়ী সবার সিদ্ধান্ত একটা। সিদ্ধান্তটা কি? একই সিদ্ধান্ত হলো সারা বিশ্বে একই দিনে রোজা শুরু ও একই দিনে ঈদ। সবার পবিত্র কোরআন, সুন্নাহ, চার মাযহাব, ইজমা, কিয়াস, ওয়াইসি ফিকা, ইজতিহাদ, ইসমা সব মিলে। কিন্তু বর্তমান আলিমগণের একাংশ ওনারা ডিফার করছে। কেন ডিফার করছে? আশ্চর্যজনক। আপনারা বিশ্বাস করবেন না যে এটা কেমন করে ওরা বলতেছে এই যে সুন্নাহ, চার মাযহাব, ইজমা কিচ্ছু মানি না। আমরা কি মানি? বলে আমরা নতুন করে হাদিসের সুন্নাহর ব্যাখ্যা করব। আমরা নতুন করে সুন্নাহর ব্যাখ্যা করব, অর্থাৎ ডিসকভারিং দ্য হুইল। আগেই বলে না, আমরা ইংলিশে বলে যে আবার আমরা সঠিক না, কারণ আমাদের আগে সব ইজতিহাদ, চার মাযহাব সবকিছু হয়ে গেছে। তারপর নতুন করে হাদিস ব্যাখ্যা করে আমি আমার মত ফলাবো, এটা কতটুকু কারেক্ট আল্লাহ পাক জানেন। আবার এর থেকে আরেক অংশ আছে যারা বলে আরে না, সুন্নাহ দরকার নেই, কোরআনে যা বলছে আমি তাই করবো। এটা আরো ডেঞ্জারাস, অর্থাৎ হাদিসও মানে না। আগের দল তো
জয়ীব একটা হাদিস নিয়ে আর কিছুই মানেন না, আর এরা ওই জয়ীব হাদিসও মানেন না, এরা কোরআনে যা আছে তা বলবো, ভুল দিনে করবে। আল্লাহ আমাদের সাহায্য করে আমরা যাতে এর থেকে বের হতে পারি। কাজেই অফিসিয়াল ডিসকাশন আমরা করেছি এই ব্যাপারগুলি আলোচনা, যেগুলো আপনাকে দেখালাম এগুলি সরকার আমাদেরকে আমন্ত্রণ করেছে, আমরা গিয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশনে, আমরা আলোচনা করেছি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে কি আমরা দুই দলে আলোচনা করি, চূড়ান্ত সিদ্ধান্ত দীর্ঘ আলোচনা করে 2 দিন আলোচনা করে আমরা বলেছিলাম যে সকল বিশ্বের সকল আলেমদের মতানুসারে যে কোনো স্থানে খবরের ভিত্তিতে চান্দ্র মাসে শুরু, আর আমাদের সাথে যারা ছিলেন আমাদের অপর পক্ষ তারা বললেন না, বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চান্দ্র মাস শুরু হয় ওনাদের মতে এবং নিজের দেশে চোখে চাঁদ না দেখলে মাস শুরু করা যাবে। কোথায় পাইছে কোনো দলিল নেই, নিজের দেশ কোথাও নেই, না কোরআন না হাদিস না ইজমা না কিয়াস না ইস্তেহাদ, কোথাও নিজের দেশ শব্দ নেই। ওনারা এই ডান দিকে যারা আলেমরা আছেন এবং চাঁদ উদয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য, আলহামদুলিল্লাহ আমাদের সাথে এক জায়গায় এসে মিলে গেল যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার সাক্ষীর ভিত্তিতে রোজা করেছেন, রোজা ভেঙেছেন, ওনারা এখানে এসে বলছেন না আমরা এটা মানি, আমরা আলহামদুলিল্লাহ বলে না একটা কিন্তু আছে, কিন্তুটা কি এই সাক্ষ্যটা নিকটবর্তী স্থান হতে হবে। আল্লাহ বেশ ভালো, ওটাও মানলাম, বলেন কত নিকটবর্তী বলতে হবে আমাদেরকে। বলে না বলবো না, তা বলা যাবে না। কেন বলা যাবে না? না বলবো না, ওনারা বলবে না, কিন্তু সাক্ষী গ্রহণ কত নিকটবর্তী কত নিকটবর্তী, শুধু ঢাকার সাক্ষী না শুধু বাংলাদেশের সাক্ষী না ওই আসামের একদিকে আরদিকে কলকাতার সাক্ষী, না ওটা বলা যাবে। তখন চেয়ারে ছিলেন আমাদের প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী জনাব শেখ আব্দুল্লাহ, উনি বললেন যে না, ওনারা যখন জানতে চায় আপনারা এই কথায় রাজি হয়েছেন আপনার বলতে হবে, বলুন। না স্যার বললে ভেজাল বেড়ে যাবে, আমরা এই ভেজাল করতে চাই না। আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছিলাম। এর পরবর্তী কার্যক্রম ছিল কি, ওই পক্ষ নিজ নিজ যুক্তি দলিল প্রমাণ সহ দাখিল করবেন, আমরা করেছিলাম। আমরা বাদিকে সারা বিশ্বের সাথে একই দিন হবে, তাই তারা করেননি, তারা এখনো দেননি, তাই সরকারি সিদ্ধান্ত এখনো হয়নি বা প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো সিদ্ধান্ত যায়নি, আমরা এতটুকু জানি আর কি। তো আমরা এই জন্য কি করতে পারি, ভুল সংশোধনের জন্য আমরা এই 2017 সালে ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে আলোচনা ভিত্তিতে সরকারি সিদ্ধান্তের জন্য আবেদন করা যেতে পারে, আমরা করেছি। আমরা এবার সবাই আবেদন করেছি এবং সরকারি সিদ্ধান্ত আবেদন করেছি, কি আমরা জানি না সেই আলোচনা উপনীত সিদ্ধান্ত চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য, তবে তার নিকটবর্তী স্থান হতে হইবে, সেই ভিত্তিতে সরকারি সঠিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। কারণ সরকার যদি বলে নিকটবর্তী স্থান বলতে কিছু নেই, সারা পৃথিবী নিকটবর্তী, তাই তো আমরা আমাদের আলোচনার আমাদের ফল পেয়ে গেলাম। আল্লাহর কাছে আমরা কি করি, সবাই মিলে দোয়া করি যাতে আমরা সারা বিশ্বে আলেমদের কাছে আমাদের যে লজ্জা, আমরাই সব বুঝি, সারা বিশ্বের কোনো আলেমরা কিছু বোঝেন না বা আমরা কিছু বুঝি না, এই যে একটা লজ্জা, এই লজ্জা থেকে আল্লাহ সবাই বলে আমি সুম্মা আমিন আমিন। তার কাজে আমি আবার রিপিট করছি, ইনশাআল্লাহ ফার্স্ট টেন্ডার শুরু হয়ে গেছে 22 তারিখ, শেষ হবে 31 তারিখ। আপনারা স্ট্যান্ডিং ইন আরাফা 31 জুলাই বৃহস্পতিবার এবং ঈদুল আজহা 31 জুলাই। আপনারা এই অনুযায়ী যে 10 পয়েন্টে আপনাদেরকে আমল দিয়েছি, 9টা পয়েন্ট মধ্যে আপনারা আমলগুলো করবেন, আল্লাহ আমাদের আমলকে কবুল করবে ইনশাআল্লাহ। সেই আমলগুলো 22 তারিখে শুরু হয়ে গেছে, এখনো চলছে, 30 তারিখ এখনো আসে নাই। যারা আমল শুরু করতে পারেন আবার আমল শুরু করতে পারেন আজকের থেকে, এবং 30 জুলাই পর্যন্ত থেকে আপনারা ইয়ামুল আরাফা পালন করবেন, আরাফার দিন রোজা রাখবেন এবং ঈদুল আজহা 31 জুলাই আপনারা অবশ্যই করবেন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হাদিস এবং বিজ্ঞানের একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন, আমরা বলি সবাই আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।